সঠিকভাবে পিএফ অ্যাডভান্স উইথড্রলের অ্যাপ্লিকেশান করার পরেও কি আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে? তার মানে কিছু একটা মিস্টেক থেকেই যাচ্ছে। পিএফ অ্যাডভান্সের ক্ষেত্রে ছোট্ট একটি মিস্টেক কিন্তু আপনার অ্যাপ্লিকেশানকে রিজেক্ট করে দিতে পারে। তো আজকে আমি এই ছোট্ট ছোট্ট মিস্টেকগুলো আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনি সঠিক নিয়মে পিএফ অ্যাডভান্সের জন্য আবেদন করতে পারেন। যদি আপনি পিএফ অ্যাডভান্স উইথড্রলের কথা ভাবেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে পিএফ অ্যাডভান্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখুন, পিএফ রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশান সবার আগে পেতে। তো চলুন শুরু করা যাক। পিএফ অ্যাডভান্স উইথড্রলের ক্ষেত্রে প্রথমেই যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো আপনাদের অ্যাকাউন্টে লগ ইন হতে হবে এবং সেখান থেকে আপনার অ্যাকাউন্টে নমিনি অ্যাড করা আছে কিনা, সেই সঙ্গে আপনার কেওয়াইসি অ্যাপ্রুভাল করা আছে কিনা, এই দুটি কিন্তু অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। তারপরে আপনাদের দেখে নিতে হবে আপনাদের প্রোফাইলে আপনার প্রোফাইল পিকচারটা দেওয়া আছে কিনা। প্রথমেই আপনাকে এই তিনটে জিনিস সঠিকভাবে দেখে নিতে হবে। যদি আপনার এই তিনটি কাজ করা থাকে, তবেই কিন্তু আপনি পিএফ অ্যাডভান্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো এবার আমাদের ভিডিওতে করা কিছু কমেন্টের মাধ্যমে ছোট্ট ছোট্ট ভুলগুলোকে আমরা দেখে নেব, সেই সঙ্গে ভুলগুলোর সমাধানও জেনে নেব। তো দেখুন, একটি দর্শক বন্ধু কমেন্টে আমাদের থেকে জানতে চেয়েছে, আই সাবমিটেড ইপিএফ অ্যাডভান্স ক্লেম 6/11/2023 বাট টিল টু ডেট স্ট্যাটাস হ্যাভ নো চেঞ্জ, ইট শোজ সাবমিটেড অ্যাট পোর্টাল, ক্যান আই অ্যাপ্লাই সেকেন্ড টাইম? প্লিজ গিভ মি সুইটেবল অ্যাডভাইস, ইটস ভেরি আর্জেন্ট মি। তো এই দর্শক বন্ধু অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে এবং স্ট্যাটাসে দেখাচ্ছে সাবমিটেড অ্যাট পোর্টাল। এরপর উনি জানতে চাইছেন, সাবমিটেড আছে এই অবস্থায় আমি কি সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করতে পারবো? এক্ষেত্রে আপনাকে বলে রাখি, যতক্ষণ স্ট্যাটাসে সাবমিটেড অ্যাট পোর্টাল দেখাচ্ছে ততক্ষণ আপনি সেকেন্ড টাইম আর অ্যাপ্লাই করতে পারবেন না। রিজেক্ট বা স্যাটেল হয়ে যাবার পরেই কিন্তু আপনি দ্বিতীয় বা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে পারবেন। পোর্টালে সাবমিটেড থাকাকালীন আপনি দ্বিতীয় অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবেন না। তারপর কমেন্টটা দেখুন, কমেন্টে বলছে, দাদা 16ই অক্টোবরে অ্যাপ্লাই করেছি, এখনও পোর্টালে সাবমিটেড দেখাচ্ছে, কি করব? পোর্টালে যতক্ষণ সাবমিটেড দেখাচ্ছে ততক্ষণ আর আমাদের কিছুই করার থাকে না। যতক্ষণ না রিজেক্ট বা স্যাটেল দেখিয়ে দিচ্ছে ততক্ষণ আমরা আর কিছুই করতে পারবো না। এর পরের কমেন্টে জিজ্ঞাসা করেছে, দেখুন দাদা 22 দিন হয়ে গেছে, এখনও আন্ডার প্রসেস। তো যাদের ক্ষেত্রে আন্ডার প্রসেস থেকে যাচ্ছে তাদেরও ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার, রিজেক্ট বা স্যাটেলের জন্য অপেক্ষা করতে হবে। পরের আরেকটি কমেন্টে আমাদের জিজ্ঞাসা করেছে, দেখুন স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানিতে যদি রিজাইন লেটার দিই তাহলে কি আমি পিএফের সব টাকা তুলে নিতে পারবো, না তার মধ্যে কিছু টাকা পাবো? তো যারা পুরোপুরি কাজ ছেড়ে দিয়েছে বা রিজাইন দিয়েছে তারা পিএফের সমস্ত টাকাটাই উইথড্রল করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু কিছু শর্ত আছে। রিজাইন দেবার 2 মাসের মধ্যে যদি উইথড্রলের জন্য অ্যাপ্লিকেশান করেন তাহলে আপনারা 75% উইথড্রল করতে পারবেন, আর যদি 2 মাস পরে অ্যাপ্লিকেশান করেন তাহলে কিন্তু আপনারা 100% উইথড্রল করে নিতে পারবেন। আমাদের আরেক বন্ধু জানতে চেয়েছে, আমি ইপিএফে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব কিভাবে? অবশ্যই আপনার সুবিধার জন্য পরবর্তীকালে আমরা এই দুটি টপিক নিয়ে ভিডিও করে আপলোড করে দেব। আরেক বন্ধু কমেন্টে জানতে চেয়েছে, একবার পিএফের টাকা উইথড্রলের মিনিমাম কতদিন পর সেকেন্ড উইথড্রল করা যেতে পারে? আপনি যদি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উইথড্রল করতে চান তাহলে উইথড্রল করার 1 মাস পরে আবার উইথড্রল করতে পারবেন। যদি আপনি গৃহ নির্মাণ, গৃহঋণ শোধ, বিয়ে, হায়ার এডুকেশনের জন্য আবেদন করতে চান তাহলে আবেদন করার 3 মাস পরে আবার আপনারা আবেদন করতে পারবেন। এরপর আরেক দর্শক বন্ধু কমেন্ট করে জানিয়েছে, দাদা প্লিজ হেল্প করুন, আমি 7 তারিখে অ্যাপ্লাই করে স্যাটেল হয়ে গেছে বাট ব্যাংকে টাকা ক্রেডিট হচ্ছে না, কেন প্লিজ একটু হেল্প করুন। পোর্টালে যখন স্যাটেল দেখিয়ে দিয়েছে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। পোর্টালে স্যাটেল দেখার 1 থেকে 7 দিনের মধ্যে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়। পরের আরেক দর্শক বন্ধু কমেন্ট করেছে, দাদা আমার একটু ভুল হয়েছে, ফার্স্টে একটা কোম্পানিতে জয়েন করার পর অন্য একটি কোম্পানিতে জয়েন করেছি, তার জন্য সেকেন্ড পিএফ আইডি হয়েছে, পরের আইডিতে টাকা নাই, তবুও আগের আইডি থেকে পরের আইডিতে টাকা ট্রান্সফার করতে লাগবে? তো বন্ধু আপনাকে টাকা নয়
পুরো আইডিটাই আপনাকে সেকেন্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, তারপরেই কিন্তু আপনি পিএফের জন্য উইথড্রল করতে পারবেন। আরেক দর্শক বন্ধু কমেন্টে জানাচ্ছে আমার প্যান কার্ডটা কেওয়াইসি নেই, তো যখন কেওয়াইসি করলাম দেন স্ট্যাটাসে দেখাচ্ছে পেন্ডিং উইথ এমপ্লয়ার ফর ডিজিটাল সাইনিং, বাট এখানে তো কোনো সিগনেচার আপলোড করার জায়গা নেই, তাহলে এখন কি করব? এখানে আপনাকে কোনো সিগনেচার আপলোড করতে হবে না। আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে গিয়ে বলুন আমি কেওয়াইসির জন্য প্যান কার্ড আপলোড করেছি, আপনারা এখান থেকে ডিজিটাল সাইন করে দিন, তাহলেই কিন্তু আপনার স্ট্যাটাসে আর পেন্ডিং উইথ এমপ্লয়ার ফর ডিজিটাল সাইনিং এটা থাকবে না, তখন অ্যাপ্রুভড দেখাবে। দাদা আমি আগের কোম্পানির পিএফের টাকা তুলেছি 15 দিন হলো, আমি আমার কারেন্ট কোম্পানির পিএফ উইথড্রলের জন্য আজ আবার অ্যাপ্লাই করলাম কোভিড-19-এর কারণে, আমি কি টাকাটা পাবো? যদি আপনি দুটো কোম্পানিকেই একটা আইডিতে অ্যাড করে নেন তাহলে অবশ্যই আপনি কোভিড-19-এর কারণে অ্যাপ্লাই করেছেন, টাকা পাবেন। নিচে আরেক দর্শক বন্ধু জানতে চাইছে আমি প্রিভিয়াস কোম্পানির মেম্বার আইডি সেম ইউএন নাম্বার থেকে 100% ফান্ড উইথড্রল করতে চাইছিলাম ফর্ম 19 ফিল আপ করে, সেটা কি সম্ভব? আপনি যখন নতুন কোম্পানিতে অ্যাড হয়ে গেছেন তাহলে আপনি আর 100% উইথড্রল করতে পারবেন না, তখন আপনাকে অ্যাডভান্স উইথড্রল করতে হবে। আপনি যদি নতুন কোম্পানিতে অ্যাড হওয়ার আগে অ্যাপ্লাই করতেন তাহলে আপনি 100% টাকাটা উইথড্রল করতে পারতেন। এই সমস্ত ছোটোখাটো ভুলগুলো ছাড়াও আপনার আধার কার্ডের সাথে আপনার পিএফের নাম এবং ডেট অফ বার্থটা যেন একদম সেম থাকে, তবেই কিন্তু পিএফ অ্যাডভান্স উইথড্রল করতে পারবেন। পিএফ অ্যাডভান্স উইথড্রলের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো আপনি কি কারণে পিএফ অ্যাডভান্স নিচ্ছেন। এই কারণ নির্বাচনের জন্যই কিন্তু সবথেকে বেশি অ্যাডভান্স অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে দেওয়া হয়। তো কি কারণে আপনি নেবেন সেই বিষয়টা কিন্তু আপনার সবসময় মাথায় রাখতে হবে। আপনি যদি চিকিৎসার উদ্দেশ্যে অ্যাডভান্স নেন তাহলে আপনি মাসিক বেতনের 6 গুণ পর্যন্ত টাকা নিতে পারবেন, অর্থাৎ আপনার মান্থলি বেতন যদি 10,000 টাকা হয় তাহলে আপনি ম্যাক্সিমাম 60,000 টাকার জন্য আবেদন করতে পারবেন। যদি 60,000 টাকার বেশি আবেদন করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। যদি আপনি গৃহঋণ পরিশোধ করার জন্য আবেদন করতে চান তাহলে আপনার জমা টাকার সর্বাধিক 90% পর্যন্ত আবেদন করতে পারবেন। গৃহঋণ পরিশোধের জন্য আবেদন করলে সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটি কোম্পানিতে অন্তত 3 বছর চাকরি করতে হবে, তবেই কিন্তু আপনি এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি উচ্চশিক্ষার জন্য আবেদন করেন তাহলে আপনার জমা টাকার সর্বাধিক 50% পর্যন্ত আবেদন করতে পারবেন। 50%-এর বেশি যদি আপনি আবেদন করেন তাহলে আপনাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হবে। আরেকটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, অন্তত 7 বছর আপনাকে পিএফের সদস্য পদে থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন। বিয়ের জন্য উচ্চশিক্ষার মতো একই নিয়ম থাকছে। জমি ক্রয়ের ক্ষেত্রে সর্বাধিক আপনি 24 মাসের বেতনের জন্য আবেদন করতে পারবেন। ধরুন আপনার মাইনে হচ্ছে 10,000 টাকা, তাহলে 24 মাসের মাইনে হচ্ছে 2,40,000 টাকা সর্বাধিক আপনি আবেদন করতে পারবেন, এবং পিএফের সদস্য পদে 5 বছর থাকতে হবে। এই দুটো নিয়ম মেনে তবেই কিন্তু আপনারা ওই ক্যাটাগরিতে আবেদন করবেন। বাড়ি কেনা বা বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনি সর্বাধিক 36 মাসের বেতনের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রেও আপনাকে পিএফে 5 বছরের সদস্য পদে থাকতে হবে, এবং বাড়ি মেরামত অর্থাৎ রিপেয়ারিংয়ের জন্য আপনি সর্বাধিক 12 মাসের বেতনের জন্য আবেদন করতে পারবেন, এবং এখানেও আপনাকে 5 বছর যে কোনো একটি কোম্পানিতে কাজ করে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তাছাড়া ন্যাচারাল ক্লাইমেটস অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণেও আপনারা আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হতে হবে, তবেই আপনারা ওই ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন, না হলে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই নিয়মগুলো মেনে যদি আপনারা আবেদন করেন তাহলে 100% আপনারা টাকা উইথড্রল করতে পারবেন। তো বন্ধুরা, ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনার বন্ধুবান্ধবকে ইনফরমেশনগুলি জানানোর জন্য অবশ্যই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।